চেন্নাইয়ের তরফ থেকে বল করতে হচ্ছে কাকা কাকা তো কাছ থেকে ঠিক থাকতে পারে না। আমার মনে হয় তো কাকা কাকির লোকে পারে না। কাকা বল করতে কি পারো, কাকার দুর্দান্ত রানিং বল ক্লিয়ার ইসলামে। কাকা ওষুধ খেয়েছে নাকি? আমিও প্রথমে ভাবছিলাম কাকা হারবল খেয়ে নামছে, এবার কাকার বল অফ স্টাম্প, আবারও কাকার দুর্দান্ত বল, এইবার লেগ স্টাম্প। কইলাম না ভাতিজা কাকার খেলা সম্পর্কে, তুই তোর কাকির জিজ্ঞাস। মাতাল তুই একটু কিবার খেলা আইপিএল এবার আমরা দেখতে পারবো নেইমার আর মেসির জুটি। তোর অভিনয় এই জায়গায় চলবো না। নেইমারের অভিনয় পছন্দ হয় না মেসি বছর, এই জন্য নেইমারের 50 টাকা এটা যাক। মেসি বস পুরা ফর্মে, মেসি আর ক্লিয়ার শট বরকারি হাওয়ায় বাজতেছে। কিসের জন্য মেসি বছর আইপিএল এত দাম পুরা 50 কোটি টাকা দিয়ে কিনছে শাহরুখ খান। যাক চেন্নাইয়ের বল, মেসি বছর একটা শর্ট সিঙ্গেলের প্রচেষ্টা, নেইমার এই পাশে কিন্তু আবার। আরে মেসি ভাই শেষ বলে সিঙ্গেল নেন কে? আমার খেলাটাও একটু দেখেন, অভিনয় ছাড়া তো আমিও খেলা ভালো পারি। খুবই দুঃখে আছে নেইমার বছর, দেখা ওটা নেই আমার কথা বলেন। এদিকে চেন্নাইয়ের আবার বল ক্লিয়ার শট, না কাকার ডায়াবেটিসের সমস্যা আর গেল না। আর এদিকে কিন্তু জাদু আছে পায়ে মেসি ভাইয়ের, মেসি ভাই চারিদিকে মারতেছে। আর এদিকে নিরাশ ক্যাপ্টেন ধোনি। ওভারের শেষ বল, আবারও মেসি ভাইয়ের অফে শট, আর একটা সিঙ্গেল, আবার ওভার। মেসি ভাই আপনি ব্যারিতে খেলার সময় আমার বল পাস দেন আর এই জায়গায় আমার স্ট্রাইক দেন না। ওভারের শেষে আবার চেন্নাইয়ের বল, আবারও ক্লিয়ার শট। তো গাইস মেসি ভাই খেলতেছে পা দিয়ে, কিন্তু হাতে কেন ব্যাট কমেন্টে জানান। যাক অবশেষে ওভারের ঘোষণা দিন কেন আম্পিয়ার কি দেখাই দিল, বুঝাই দিল না বুঝাই দিল ওটা জানি না, কিন্তু নেইমার অনেক খুশি। নেইমার প্রথমবার স্ট্রাইক পাইছে। মেসি ভাই আপনি তো খালি আমার স্ট্রাইক দেন না, দেখেন এইবার আমি কয়টা ছয় মারি। অপে বেশি করে প্লেয়ার কারণ বুঝছেন, আমি অপের কিন্তু উপরে দিয়ে ছয় মারবো। আর লেগ সাইডটা একেবারে কভার করে নেন, আর কিপার ঠিকঠাক আছে না? হ্যাঁ একেবারে ক্লিয়ার খেলা হয়েছে। সো গাইস অবশেষে আমি বল পাইছি, সবাই সাপোর্ট করেন। এবার টিকটকারের কাছ থেকে আমরা জীবনে প্রথমবার বল করতে দেখতে পারবো, কিন্তু এইটা কি চলতেছে? আস্তে আস্তে স্লো মোশন আইতাছে, টিকটকারের স্লো মোশন বল অনেক চলে যায়, ক্লিয়ার স্টামে লাগছে, নেইমার আউট। অনেক ধরে বল করতে, বল একেবারে ক্লিয়ার পায়ে লাগছে, আউট দিয়ে নাম দেয়ার স্যার। এই অভিনয় অনেক হয়েছে, মার থেকে বেরো। এত সুন্দর অভিনয়ের কোনো দামই দিল না। নেইমারের অভিনয়ের মাধ্যমে শেষ হলো প্রথম ইনিংস। শেখ সাহেব প্রথম ইনিংস আমাকে মোটামুটি ভালোই গেছে, আর আমাকে বলার গুলো অনেক ভালো বল করছে। হ্যাঁ এর লিগে 205 রানের টার্গেট। শেখ সাহেব আমাকে ফিল্ডিং কিন্তু মোটামুটি ভালোই স্ট্রং ছিল না। শেখ সাহেব আমাকে একটা ভালো ব্যাটসম্যান লাগবে, তাই আমার কাছে একটা ব্যাটসম্যান আছে। হ্যালো গেল। হ্যাঁ ধোনি ভাই কি অবস্থা? আরে কইস না, একটা বিপদে পড়ে গেছি। আইপিএল আমাকে ব্যাটিং করতে হবে, কিন্তু আমাকে কোনো ভালো ব্যাটসম্যান নাই। আরে ধোনি ভাই আমি তো ক্রিকেট খেলা ছাইড়া দিছি, কিন্তু ধোনি ভাই আমি ইদানিং র‍্যাপ শিখতাছি, আপনার একটা র‍্যাপ শোনাই। আমি কিরিস গেল, বল করতে পারি না তাই মারি ঢেল, দেখতে কালা তাই কচি মাইয়া রাত দেয় না বেল, বাড়ির পাশের বট গাছে থাকে একটা পেতনি, ওই পেতনির ডরে আমি আমার জানলা দিয়া মুতি, পেতনির বড় বড় দাঁত আর কালা কালা চোখ, পেতনির দেখলে ডর লাগে কাঁপে থর তোর বুক, আমি ভয় পাই খুব তাই যাই না বাজারে, বেশি ভয় পাইলে রাইতের বেলা ডাক দেই বাবারে, আমি র্যাপার আমার নাই কোনো পাট বা ভাব। হালার পহলা তুই র্যাপের কইরা দিছস পুরা মায়ের রে বাপ। আচ্ছা ধোনি ভাই আপনি কোনো চিন্তাই করেন না, আমি আইপিএল এর মাঠে আইতাছি, তাই ছয় মেরে তো ম্যাচ আমি একাই জিতাম। তাড়াতাড়ি আইপিএল এর মাঠে আয়, এক উইকেট পরেই পরে না। তো চেন্নাইয়ের পক্ষ থেকে দুই ব্যাটসম্যান ব্যাটিং করতেছে, একজন হলো জাদুদার, দ্বিতীয় নাম্বার হলো টিকটক স্টার, কিন্তু আর আমি চিনি না। সো গাইস আমি ব্যাটিং করতে নামে গেছি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। তুই একটা প্রমাণ করে দে যে টিকটকাররা খালি অকর্মার প্রতিবন্ধী না, ওরা ভালো পারে। কাকা আপনি কই গেছিলেন? ভাতিজা একটু ডায়াবেটিসের সমস্যা তো, একটু হালকা হইতে গেছিলাম। কিন্তু কাকা এত সময় লাগলো কে? হালকার লগে একটু পাতলা হইলাম। তাইলে ভাতিজা আমি ওপেনিং নামি। না কাকা আমাকে মতো জোয়ান জোয়ান পোলাপান এই জায়গায় টিকতে পারে না, আউট হয়ে জায়গা, আর আপনার তো অনেক বয়স হয়ে গেছে। আরে ভাতিজা আমি এত তাড়াতাড়ি আউট হই না, আমার টাইমিং সম্পর্কে তুমি তোমার কাকিরে জিজ্ঞেস করো।